আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে যে সমস্ত সরকারি চাকরিগুলো চলছে এই বর্তমানে, ঠিক আছে, তো এতদিন পর্যন্ত সবাই কিন্তু 6 পে কমিশন পেত, ঠিক আছে। এইখানে 7 পে কমিশন নিয়ে আজকে আলোচনা করব। তো 6 পে কমিশন চলছিল, তো রিসেন্টলি তোমরা শুনতেই পেয়েছিলে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার অমিত শাহ তিনি বলেছিল এখন থেকে 7 পে কমিশন কিন্তু দেওয়া হবে। 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং 7 পে কমিশন দেওয়া হলে স্যালারি কত বাড়বে, কত বাড়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। দেখো, যে আমাদের 7 পে কমিশন, এটা আমাদের পশ্চিমবঙ্গে পুলিশের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে বলবো, ঠিক আছে। বেতনে কতটা প্রভাব পড়বে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের তুলনামূলক আর্থিক বিশ্লেষণ দুটোই করব, কনস্টেবলও করব এবং এসআই পদের জন্যও করব। সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব, সমস্ত ডাটা ভিত্তিক আলোচনা করব। এটি সম্পূর্ণ ডেটা ভিত্তিক পর্যালোচনা, বর্তমান বনাম ভবিষ্যৎ, ঠিক আছে। চলো এক এক বিষয়, সমস্ত বিষয় নিয়ে এক এক করে একদম পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত রকমভাবে ডিটেলসে আলোচনা করবো, যাতে করে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো, ঠিক আছে। দেখো, পরিবর্তনের মূল ভিত্তি যেটা কিনা বেসিক পে বনাম ভাতা, ঠিক আছে। এবার দেখো, বর্তমান যে অবস্থাটা সেটা তোমাকে জানতে হবে। বর্তমান অবস্থা রাজ্যে বর্তমান 6 পে কমিশন কিন্তু চলছে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, বেসিক পে যে সমতা সেটা কি রয়েছে, কি বর্তমান সিচুয়েশন রয়েছে। দেখো, 6 পে কমিশন মূল বেতন নির্ধারণে ইতিমধ্যেই 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, ঠিক আছে, ব্যবহার হয়েছে, যা কেন্দ্রীয় 7 পে কমিশনের অনুরূপ। এবার একটা জিনিস বলবো যে আসল পরিবর্তনটা কোথায়, আসল পরিবর্তনটা তোমাদেরকে একদম ক্লিয়ারলি বলছি। দেখো দেখো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো যাতে ডিটেলসে বুঝতে পারো তোমরা। বেসিক পে একই নিয়মে চলায়, 7 পে কমিশন চালু হলে সবথেকে বড় আর্থিক যে লাভটি আসলে মহাকর্ষ ভাতা যেটা ডিএ এবং বাড়ি ভাড়া ভাতা যেটা কিনা HRA বৃদ্ধি পাবে, ঠিক আছে। এবার চলো আরও বিষয় নিয়ে আলোচনা করবো যাতে ডিটেলসে বুঝতে পারো, অসুবিধার কোনো কারণ নেই। একটা একটা করে সমস্ত ক্লিয়ার করে দিচ্ছি, অসুবিধার নেই। চলো দেখি এক এক করে সমস্ত ক্লিয়ার হোক। দেখো, এই জিনিসটা ভালো করে খেয়াল করো, এটা খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা, ঠিক আছে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, একটা বোর্ডের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, গেম চেঞ্জার ডিএ এবং HR এর তুলনামূলক চিত্র পাশে দেখতে পাচ্ছ। যে এখানে শর্টকাটে বলি, রাজ্যে বর্তমান মানে প্রায় 14%, কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি, কোনো ক্ষেত্রে একটু কম, ঠিক আছে, ডিএ। এটা বেড়ে কত, কেন্দ্রীয় যখন মানে বাড়ানো হবে 45 দিন পর বা 45 দিনের যে আশেপাশে, সেক্ষেত্রে কিন্তু 50% সেটা ডিএ চলে যাবে। যেটা কিনা রাজ্যের HRA ছিল বাড়ি ভাড়া ভাতা, সেটা ক্ষেত্রে 12% অ্যাপ্রক্স ছিল, একটু কম বেশি হতে পারে। সেখান থেকে প্রায় 20 অ্যাপ্রক্স কিন্তু তোমাদের এখানে যাবে। দেখো, যেটা ডিএ রাজ্য ভাতা প্রায় 14 অ্যাপ্রক্স রয়েছে, আরও ডিটেলসে আলোচনা করব পরে। কিন্তু 7 পে কমিশনের কেন্দ্রীয় মতন এক ধাক্কায় 50 বা তার বেশিও হতে পারে, ঠিক আছে। বাড়ি ভাড়া HRA যেটা কিনা বর্তমান 12 অ্যাপ্রক্স রয়েছে, সেটা কিন্তু তোমাদের কিন্তু 20% কিন্তু চলে যাবে 7 পে কমিশন। চিকিৎসা ভাতা 500 টাকা, ওইখানে 500 টাকাই থাকছে, আশা করি বুঝতে পারছো। এইবার আরও বিষয় নিয়ে আমি আলোচনা করবো, একটা ডিটেলসে আলোচনা করবো বলেছি, ডিটেলসেই করবো। দেখো, এখানে একটা দারুণ জিনিস, বর্তমান যে বেতন যে কাঠামোটা রয়েছে কনস্টেবল, তারপরে আমরা আলোচনা করব। এটা 6 পে লেভেল 6 এর নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক আছে, বর্তমানটা নিয়ে আলোচনা হচ্ছে। মূল বেতন অ্যাপ্রক্স 22,700, ঠিক আছে। ডিএ তোমার প্রায় 3,178, বাড়ি ভাড়া যেখানে HRA তোমার 2,728, আর চিকিৎসা ভাষা 500। টোটাল মোট অ্যাপ্রক্স এরকম একটা জায়গায় কিন্তু বর্তমান চলছে 29,102 টাকা অ্যাপ্রক্স, ঠিক আছে। এবার এটা যখন আমাদের 6 পে কমিশন থেকে 7 পে কমিশন আমরা চলে যাব, তখনই একটু কিন্তু পরিবর্তনটা দেখাবে। কীরকম দেখো, ভালো করে জিনিসটা খেয়াল করে নাও তোমরা প্রত্যেকে। যখনই 7 পে কমিশনটা চলে আসবে তখন কিন্তু ম্যাজিক শুরু হবে কনস্টেবলের ক্ষেত্রে। কেন্দ্রীয় হার 50% কিন্তু তোমার এখানে হয়ে যাচ্ছে, ডিএ 50%, HRA তোমাদের 20% অ্যাপ্রক্স কিন্তু তোমাদের এখানে হচ্ছে। যেই বেতনটা তুমি পেতে কত 29,102 টাকা অ্যাপ্রক্স ছিল, সেই বেতনটা তোমাদের যে ডিএ বেড়ে গেল 50% করে এরকম করে, মূল বেতন 22,700 টাকা, আর বাদ বাকি ডিএ বেড়ে গেল 11,050%, আর এদিকে তুমি দেখতে পাচ্ছ HRA বেড়ে গেল
তোমার এখানে 4,540। এবার মেডিকেল 500 এখানে থাকছে, টোটাল হচ্ছে 39,900। মানে কত দেখে বেড়ে গেল? লাগভাগ কি পুরোপুরি ধরো 10,000 টাকা অ্যাপ্রক্স বেড়ে গেল। দেখো বৃদ্ধি কত হলো? 9,988 টাকা বেড়ে এসে মানে প্রায় 10,000 টাকা বললেই চলে যায় তোমাদের কিন্তু 7 পে কমিশনে বেড়ে যায়। 10,000 টাকা বুঝলে, সিভিক পুলিশে প্রায় 10,000 টাকা পায়, একটা সিভিক পুলিশের টাকা তোমরা এক্সট্রা পেয়ে যাবে। এবার তাহলে ক্লিয়ার হয়ে গেলে, এই হচ্ছে ম্যাজিক, এই হচ্ছে 7 পে কমিশনের ম্যাজিক। এবার তোমরা এটা বললাম, কনস্টেবলের কথা বললাম, ঠিক আছে। এবার আমরা চলে যাব কনস্টেবলের বাদ দিয়ে, এবার আমরা চলে যাব একটু এসআই নিয়ে আলোচনা করবো। এসআই, সাব ইন্সপেক্টর আমরা যেটা বলি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পে লেভেল 10 আর কি তাদের অনুযায়ী, কিন্তু বর্তমান যেটা 6 পে কমিশন, সেক্ষেত্রে দাঁড়িয়ে মূল বেতন যেটা 32,100 অ্যাপ্রক্স। মহাকর্ষ ভাতা কম বেশি হতে পারে, মানে যারা পুরোনো দিনের তাদের একটু কম বেশি হতে পারে। ডিএ এখানে তোমার দেখো 4,498 টাকা, আর এদিকে বাড়ি ভাতা মানে অ্যাপ্রক্স এরকমই রয়েছে। এই ডাটাকে আমরা কালেকশন করেছি, ঠিক আছে। এই চারে 3,800 এটা রয়েছে, চিকিৎসা 500, টোটাল মোট হচ্ছে 40,986 টাকা। এবার এটা 6 পে কমিশন অনুযায়ী, ঠিক আছে। এবার যখনই আমরা চলে আসবো একটু আমাদের বর্তমান আধুনিক যুগে, মানে আমাদের 7 পে কমিশনে যখনই চলে আসবো, তখনই কিন্তু রং পরিবর্তন হয়ে যাচ্ছে, ম্যাজিক তৈরি হচ্ছে। ম্যাজিকটা কি? এখানে 7 পে কমিশনের ম্যাজিকটা হচ্ছে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে ডিএ 50%, এইচআর 20% যদি ধরে নেওয়া হয়, তো মূল বেতন এখানে 32,100 ছিল, তোমরা দেখতে পাচ্ছ। আর 16,000 এটা তোমার হয়ে যাচ্ছে, ডিএ 16,000 অ্যাপ্রক্স। আর তুমি দেখতে পাচ্ছ এখানে এইচআরে তোমার এখানে দাঁড়াচ্ছে কত? এইচআরে দাঁড়াচ্ছে মানে 50%, তাই হবে। দেখো সব মানে একদম সঠিক ডাটা রয়েছে। 6,420 টাকা, আর এদিকে মেডিকেল 500, টোটাল হচ্ছে 55,070 টাকা। তাহলে বাড়লো কত? বৃদ্ধি পেলো 14,128 টাকা। মানে বুঝতে পারছো প্রায় 15,000 টাকার অ্যাপ্রক্স বেড়ে যাচ্ছে এসআইতে। তাহলে সবাই তো এমনি আর আনন্দ করছে পুলিশেরা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এইবার আমরা চলে আসবো আমরা পরবর্তী। দেখো এইটা যে বললাম, এই যে কথাগুলো যে বলছি, এটা কিন্তু এই রকমই ডাটা চলবে সমস্ত রাজ্যের সমস্ত রকম যে সমস্ত চাকরিগুলো রয়েছে, সব চাকরির ক্ষেত্রে কিন্তু এরকমই একটা পরিবর্তন কিন্তু আসবে, ঠিক আছে। এবার সংক্ষেপে যদি তোমাদেরকে বলি, তাহলে একটা জিনিস বলতেই হচ্ছে এখানে, যে যেটা কিনা সেন্ট্রাল প্যারিটি এবং বাস্তব প্রভাব কি তোমার সেন্ট্রাল প্যারিটি সততা, যে দেখতে পাচ্ছি এগুলো আর বেশি আমি করতে যাচ্ছি না, ওর উপরেই বিষয়টা রয়েছে, তোমরা একটু পড়ে নাও, ঠিক আছে। ডিদোসে মানে ডিএ বাড়বে, এই সমস্ত ব্যাপারগুলো থাকছে। এই হচ্ছে তোমাদের টোটাল বিষয়টা নিয়ে আমাদের যেটা আলোচনা করার দরকার ছিল, এই বিষয়টা আশা করি বুঝতে পারলে। এবার তোমাদেরকে একটা কথা বলবো, কথাটা হচ্ছে কি, যে তোমরা যারা নিউ ফ্রেশার এখন পরীক্ষা মানে আর কি আগামীতে পরীক্ষা দেবে, ঠিক আছে, তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যারা সঠিকভাবে অঙ্ক এবং রিজনিংটাকে শিখতে চাও, আমাদের ক্লাস আছে, সমস্ত কিছু ক্লাস রয়েছে, অঙ্ক প্লাস রিজনিং যদি দেখতে চাও, তাহলে তোমরা ভালো করে বেসিক টু অ্যাডভান্স চ্যাপ্টার ভিত্তিক যদি শিখতে চাও, তাহলে আমি প্রত্যেককে বলবো যে আমাদের কাছ থেকে ম্যাথ এবং রিজনিং ক্লাসগুলো নিয়ে খুব ভালো করে শেখা শুরু করে দাও। তবেই কিন্তু তুমি কিন্তু অ্যাডভান্টেজ থাকতে পারবে, না হলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। কারণ সামনে কিন্তু বিপুল পরিমাণে কিন্তু ভ্যাকান্সি বেরোবে, আগের থেকে বলে দিলাম, ঠিক আছে। বিপুল পরিমাণে ভ্যাকান্সি যাবে, সমস্ত দপ্তর থেকে ভ্যাকান্সি আসবে। তাই তোমরা এখন থেকে রেডি হও। তোমরা যারা নিউ ফ্রেশার রয়েছো, যারা এতদিন ধরে খাটছো, প্রত্যেকেই একদম কোনো অবহেলা না দিয়ে সুপার লেভেলে প্র্যাকটিস করো। আর কোথাও যদি কোনো রকম প্রয়োজন পড়ে, কোনো গাইডের প্রয়োজন পড়ে, অবশ্যই তোমাদেরকে কিন্তু গাইড করবো। তো এই টোটাল বিষয়টা আশা করি বুঝতে পারলে। তাহলে ভিডিওটি বন্ধুদের এবং প্রিয় বান্ধবীদের কাছেও শেয়ার করে দাও ভিডিওটি। এই হলো তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।